এবং তারা কিভাবে লন্ডন সহ বিভিন্ন জায়গায় তার ছেলে মেয়ে বউয়ের নামে প্রপার্টি, এত করাপশন। কয়টা টেলিভিশন টক শো আয়োজন করতে পারবেন জেনারেল তারিক সিদ্দিকীর বিরুদ্ধে? পারবেন না আপনারা। সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে এখন কথা বলছেন, বেনজিরের বিরুদ্ধে কথা বলছেন। বেনজির 22 সালে রিটায়ার্ডের পরে আমরা একই, তিনি তার ক্ষমতার অপব্যবহার করে তার ভাইদেরকে রাষ্ট্রপতির ক্ষমা করে খুনিদেরকে মুক্ত করেছিলেন, দায় মুক্তি দিয়েছিলেন। সে সময় কয়েকজন সেনাপ্রধানের পদত্যাগ চেয়েছিলেন যে এই ধরনের একটা ক্রিমিনাল পরিবারের সদস্য বাংলাদেশের সেনাবাহিনীর মতো গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠানের প্রধান হতে পারে না। কয়েকজন ভয়েস রেজ করেছেন। আমরা বলি যখন সব কিছু কমন হয়ে যায় তখন খুব সরব থাকি। তো যাই হোক, যেহেতু আরো অনেক বক্তা বক্তব্য রাখবেন, আমি সর্বশেষ সংক্ষিপ্ত করতে চাই আমার বক্তব্যটাকে এভাবেই যে বাংলাদেশের চলমান অনেকগুলো সমস্যার মধ্যে প্রধান সমস্যা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য এই মুহূর্তে বাংলাদেশে ভারত হটাও বাংলাদেশ বাঁচাও স্লোগান নিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন, সেই জায়গায় আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার, গণ অভ্যুত্থানের সব ধরনের উপাদান বিদ্যমান, আপনারা চেয়ে দেখেন বিদ্যমান। এখন দরকার গণজাগরণ। গণজাগরণ এমনি এমনি হয় না, রাজনৈতিক দলগুলোই কাজ করে। আরেকটা কথা, আমি আশরাফ আলী আকন্দ ভাই খুবই রেসপেক্ট করি, সরি আমি একটু সময় নিয়েছি, সাইফুল ভাই আশরাফ আলী আকন্দ ভাইয়ের একটু আমি কথার বলছি, কাজ করছে না, ফাংশন করছে না। আমেরিকার টচল, ভারতের টচল, কাজে বাংলাদেশ এই গণতন্ত্র দিয়ে কি হবে না। আমি আশরাফ আলী ভাইকে বিনয়ের সাথে পরবর্তী কোনো প্রোগ্রামে জানতে চাবো, তাহলে আপনার ফর্মুলাটা কি? এই গণতন্ত্র যদি কাজ করে, এই গণতন্ত্র আছে বিধায়ী কিন্তু আমরা এইখানে টুকটাক কথা বলতে পারছি। আপনার অন্যান্য রাষ্ট্রেও টুকটাক এরকম কথা বলা যায়, স্পেস তৈরি, একটা নির্বাচন হয়, জনগণ পছন্দ দিয়ে আপনার জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে। এটা একটা বিদ্যমান ব্যবস্থার ফলে কিছুটা হলেও মানুষ একটু স্বস্তিতে আছে। এইটুকু যদি না থাকে তাহলে কি? এইটা একটা ফর্মুলা আমি আশরাফ ভাইয়ের কাছে পরবর্তী প্রোগ্রামে জানতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।